আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ ভালোবাসতে বলেছেন, তাই বাসি। হ্যাঁ, আমার জন্য আমি এটা নিব, এই টাইপের। আর আমার জন্য এটা এগুলো কি এখানে বানানো? না, এগুলো সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা। 916 আছে। হ্যাঁ, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর এই তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আর সেদিন চলে গিয়েছি মিরপুর 1 নম্বরে আরিফ জুয়েলার্সে, যেখান থেকে আমি প্রায় সময় আমার পছন্দের গোল্ডগুলো কিনে থাকি। তো অনেকদিন আগে আমার আম্মুর জন্য একটা কানের দুল নিয়েছিলাম। তো সেই কানের দুলটা আম্মু কানে পড়তে পারছিল না, যে কোনো একটা কারণবশতে। মানে আমার আম্মু ওই কানের দুলটা কানে দিলে ব্যথা পাচ্ছিল, তাই ওই কানের দুলটা চেঞ্জ করে নতুন আরেকটা কানের দুল নেব। যেহেতু মাদার্স ডে ছিল, যেদিন আমি এই কানের দুলগুলো কিনেছি সেদিন বিশ্ব মা দিবস ছিল। তারপর ভাবলাম যে মাকে এই দিনে এই কানের দুলটা আবার গিফট করি, যেহেতু প্রথম কানের দুলটা আমি গিফট করেছিলাম। আর আমার মায়ের পছন্দ ছিল এরকম কানের দুল, রিং টাইপের বল। তো আমার কানের দুলটা যখন চেঞ্জ করলাম সেখানে আরো স্বর্ণ ভরতে হয়েছে। তো স্বর্ণ ভরে নতুন করে একটু বেশি করে কানের দুলটা নিলাম। তো এর সাথে আমার হাজবেন্ডও ছিল। তো উনি বলছিল, যেহেতু মায়ের জন্য কানের দুল নিতে এসেছো, তো চলো তোমাকেও আমি একটা কিছু গিফট করি। তো যে কথা সেই কাজ, উনিও আমাকে একটা কানের দুল গিফট করবে বললো। আর যেহেতু বলেই ফেলেছে, তো না নিলে মিস, তাই আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। আর আমিও নিয়ে নিলাম একটা কানের দুল। আর হ্যাঁ, মাকে ভালোবাসি এই কথাটা বলার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তারপর যেহেতু এটা একটা সেলিব্রেশন করার জন্য একটা ডেট ফিক্সড করেছে, তো ভাবলাম এই দিনটাতে আম্মাকে এই জিনিসটা দিলে হয়তো বা আম্মা একটু খুশি হবে। তো আম্মার জন্য ওই যে দুইটা বল টাইপের রিং, ওটা নিয়ে নিলাম। আর আমার জন্য এই রিংটা নিলাম। তো রিংগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই রিংটা আমার খুবই পছন্দের ছিল, যেহেতু এই রিংটা আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে ওকে গিফট করেছিল বিয়ের সময়। তো তখন আমার কাছে রিংটা অনেক বেশি ভালো লেগেছিল। তো সেই রিংটাই আমি আবার নিয়ে নিলাম আমার নিজের জন্য। তো ভিডিওগুলো আপলোড দিব করে আর দেওয়া হয়ে ওঠেনি, যেহেতু আজকে একটু ফ্রি টাইম পেলাম, তাই ভাবলাম ভয়েস দিয়ে আমি ভিডিওটা আপলোড করি। আর হ্যাঁ, প্রথম দিনই আমি ভিডিওটার একটু ছোট একটা ক্লিপস, যেটাকে বলে রিল বা শর্টস আকারে আমি আপলোড করেছিলাম, যে অবশেষে ফেসবুকের টাকা দিয়ে আমি মায়ের জন্য আর নিজের জন্য গহনা কিনে ফেললাম। এই কথাটা বলার অর্থ এটাই যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বা যারা আমার ফলোয়ার, তারা আমাকে জিজ্ঞাসা করে যে আপু, আপনি কি ফেসবুক পেমেন্ট পেয়েছেন এখনো কিনা। তো আমি ফেসবুক পেমেন্ট এখনো পাইনি, যেহেতু আমার নতুন পেজ। আমি পাবো ইনশাল্লাহ। আমার 7-8 মাস হয় মনিটাইজেশন অন হয়েছে, তো আমার পেমেন্টটা এখনো হোল্ডে আছে। আর যেহেতু আমার পেমেন্ট এখনো হোল্ডে আছে, সেহেতু আমার আর সময় লাগবে। আর আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ একদিন আমি ফেসবুকের টাকায়ও আমি গোল্ড কিনে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন আর আল্লাহ পাক আমার সহায় হয়। আরেকটা কথা না বললেই নয়, আলহামদুলিল্লাহ আমার ফেসবুক থেকেও ইনকাম হচ্ছে, সেই সাথে আমার ইউটিউব থেকেও ইনকাম হচ্ছে। যেহেতু আমি একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মেই আপলোড করে থাকি, সেহেতু আপনাদের জানিয়ে রাখি। আর সেটা হচ্ছে, আমি ইউটিউবে অনেক বছর আগে থেকেই ভিডিও দেই, কিন্তু কন্টিনিউ কখনো করিনি। আর এই কন্টিনিউটা করা হয়েছে আমি যখন ফেসবুক থেকে আমার মনিটাইজেশনটা অন হয়, তারপর থেকে আমি সেম ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে ডাবল করে ছাড়ি। আর সেই কারণেই হচ্ছে আমার দুইটাতেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আর ইনশাল্লাহ এই দুইটা থেকে একসময় আমি টাকা ইনকাম করব, আর সেই টাকা দিয়ে আমি বেশি বেশি করে গোল্ড কিনবো। আর এই তো কানের দুলগুলো আপনাদের দেখাচ্ছি। এখন আমি কানের দুল নিয়ে আমার মায়ের বাসায় চলে যাচ্ছি, যেহেতু মাকে গিফট করতে হবে বিশেষ দিনে। তাই আমি রেডি হয়ে নিলাম, আর উনিও বসে আছে ওই যে সোফার মধ্যে। আর এখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম, লিফটের সামনে এসে পড়লাম। আর আমাদের লিফটটা কিন্তু নতুন, কিন্তু এই কাগজটার জন্য মনে হচ্ছে একেবারে পুরান। এই কাগজটা আমি ভাবতেছি একবার উঠিয়ে নিব, একবারে উঠিয়ে নিলে এতটার বাজে দেখাবে না। আর বিয়ের পর মেয়েরা যদি স্বামীর অনুমতিতে বা স্বামীকে রাজি খুশি করে তার মা বোনকে কিছু গিফট করতে পারে, এর চেয়ে খুশি আর সুখের কিছু হয় না। আর আমার হাজবেন্ড এই কাজগুলোতে আমাকে সবসময় সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনাকে নিয়ে খায়ের দারাজ করুক। আমি সব সময় ওনার জন্য দোয়া করি, আমার ছোট বড় অনেক রকমের ইচ্ছাগুলো উনি পূরণ করে দেয়। ওনার জন্যই আমি আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পারছি। আর এই তো দেখতে দেখতে আমি আমার মায়ের বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার মায়ের বাসার লিফট। এই লিফটটা আমার অনেক বেশি পছন্দের, কারণ এটা গ্লাস ডোরের লিফট। পিছনের সব ভিউগুলো দেখা যায়, কত সুন্দর দেখেন, দেখেছেন। আর এই তো আমি এখন বের হয়ে যাচ্ছি লিফটের থেকে, আর সামনে দেখতে পাবেন আমার মায়ের ফ্ল্যাট।
এই যে এটা হচ্ছে আমার মায়ের বাসা। তো ভিতরের ভিউটা আর আমি নিব না, আমি কানে দুল দিয়ে পরের দিন আমি এই সন্ধ্যায় চলে এসেছি। তো সেই ভিডিওগুলো আর নিয়ে নিই, যেহেতু আমার ভিডিও আমি ছাড়বো না তার জন্য। তো আমি এখন আবার বাসায়ও চলে যাচ্ছি। আর যাদের জানার অনেক আগ্রহ যে আমি ফেসবুক থেকে ইনকাম করছি কিনা, ইউটিউব থেকে ইনকাম করছি কিনা, তাদের জন্য এই স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার ফেসবুক ইনকাম, আর এটা হচ্ছে আমার ইউটিউব ইনকাম। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।